হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। অনেকদিন পরে ছাদ বাগানের একটা শ্যুট করছি। বাড়ির কাজ চলছিল, তাই গাছগুলো এলোমেলো ছিল। এখন মাশাআল্লাহ গাছগুলো ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছি। এখন আর এলোমেলো হবে না ইনশাল্লাহ। তো এবার শীতে তেমন একটা আমি শীতের সবজি যেমন একটু চাষ করি, এবার তেমন করতে পারিনি। তো শেষের দিকে টমেটো গাছটা লাগিয়েছিলাম। তো মাশাআল্লাহ এখন টমেটো হচ্ছে, এই যে এখানে একদম ফ্রেশ টমেটো। ইনশাআল্লাহ এগুলো আমি রোজার মধ্যে খেতে পারবো। গাছ ভর্তি করে টমেটো আসছে, একটা ফুলও বাকি থাকবে না আশা করি। যেখানে যেখানে ছিল ফুল সবগুলোতেই টমেটো আসতেছে। আর নতুন একটা সংযোজন হয়েছে, আমার ছেলে ওই স্ট্রবেরি গাছ লাগিয়েছে। আমি জানি না এটা কিভাবে পরিচর্যা করতে হয়, তো লাগিয়েছি। পাতাও আসছে, এই যে ছোট নতুন। আর এই যেখানে আরেকটা টমেটো গাছ আছে, এটা হচ্ছে এখনো ফুল ছাড়েনি। এগুলো নতুন লাগিয়েছি, গাছটা মরে যাচ্ছিল, এখন আবার পাতা ছাড়তেছে। বেগুন গাছ, শীতে আর সবজি তো চলে গেল টাইম। এখন আমি রোজার প্রিপারেশন নিচ্ছি, যেমন পুদিনা পাতা একটু কেয়ার করতেছি এখন বেশি করে। বেগুনি খাবো, তাই বেগুনের গাছগুলো তো একটু বেশি যত্ন হচ্ছে। সবসময় যত্ন করি, এটা আসলে জাস্ট বলার জন্য। সবসময় চেষ্টা করি গাছগুলোকে নিজের সন্তানের মতো আগলে রাখতে। এই যে হয়েছে বেগুন, আসলে অনেক বেগুন ধরেছে। আশা করি এখান থেকেও আমি রোজার মধ্যে বেগুন কিনে খেতে হবে না। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছটা হচ্ছে এখন। বেলি ফুলের নতুন পাতা ছাড়তেছে, ডাল ছাড়তেছে। আর ড্রাগন ফলটাও এবার ইনশাল্লাহ মনে হয় কিছু একটা হবে, সুস্থ সবল হবে। যে অনেক পাতা ছাড়তেছে এখান থেকে, এখান থেকে, এখান থেকে। আর এই যে আমার অল টাইম আমার সাথে যারা থাকে, এই যে তারা, এই যে তার মা, তার বাবা কোথায় গেল? তার বাবাকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই গাছটা কি গাছ আমি আসলে ঠিক বুঝতে পারছি না। তো যত্ন করতেছি, দেখি বাকিটা কি হয়। আর এখানেও বেগুন হচ্ছে, এই যে বেগুন, এই যে বেগুন, এই যে ডালে বেগুন, এখানে বেগুন আছে, এই যে ওই সামনের ডালে অনেক হয়েছে মাশাআল্লাহ। এখানে একটা গোলালুর গাছ লাগিয়েছিলাম, হয়েছিল সাইডে, তুলে এখানে লাগিয়েছি, এখন সুন্দর হচ্ছে। আর এগুলো হচ্ছে আমার কি বলে সরিষা গাছ। আর এটা গোলাপ গাছটা তুলে এখানে লাগিয়েছে। এখন দেখি আবার হয়তো মরে যাচ্ছিল, পাতা ছাড়বে হয়তো, এখন ঠিক আছে। এটা আরেকটা বেলি ফুল গাছ, এই যে আমার আরেকটা পুদিনা পাতা। এটা হচ্ছে মরিচ গাছ, একটা চারা লাগিয়েছি, এমনি হয়েছিল, পরে এটা এবার এখানে সেট করে দিয়েছি। এখানে একটা পুদিনা পাতা লাগিয়েছি। লাউ গাছটা এবার যত্ন করতে পারিনি, হয়নি। তো লাস্টে একটা ডগা আছে এখন, আচ্ছা যা হচ্ছে হচ্ছে। আর সরিষা গাছ লাগিয়েছিলাম, সরিষা অলমোস্ট তুলে ফেলেছি। এখন হচ্ছে ধনিয়া গাছ ছিল কিছু, তো ধনিয়া আছে। আই থিঙ্ক একটু ধনিয়া এবার তুলতে পারবো। সেটা ধনিয়া পাতা খেয়ে ফেলি, তো তো আর ধনিয়া গাছগুলো থাকে না। দু একটা ছিল, সেখানে ধনিয়া হয়েছে, এই তো। আর তো তেমন কিছু নেই। এই তো গোলাপ গাছের প্রচুর গোলাপ আসছে, এগুলো হচ্ছে শেষের দিকের গোলাপ। আবার এটা হচ্ছে আনার গাছ, এখান থেকে আনার খেয়েছি আলহামদুলিল্লাহ। একটা নিম গাছের চারা এখানে আবার উঠছে। লেমন গাছটা এই অবস্থা, পুঁই শাকের গোটা ভরে গেছে, একবার তুলে খেয়েছি, এখন আর ইচ্ছে করতেছে না। প্রচুর পুঁই শাকের গোটা হয়েছে। এই তো, এই যে এই গাছটাতে প্রচুর পুঁই শাকের গোটা।
তো ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।